যারা আল্লাহকে নিয়ে গালিগালাজ করতে পারে, যারা সূরা নাসকে ব্যঙ্গ করতে পারে, যারা সূরা ইখলাসকে ব্যঙ্গ করতে পারে, এই লোকটা কি মুসলমান থাকতে পারে? এ বাউল নামের শয়তান। এই কারণে আমি বলছি, এই বাউল আবুল সরকারকে জাতীয় সংসদ ভবনের সামনে ল্যাম্পপোস্টে বিধে ডক্টর প্রফেসর ইউনূসকে বলবো, উন্মুক্ত ময়দানে বাংলার জমিনে তার ফাঁসি কার্যকর করতে হবে। এই দাবি আজকের এই মাহফিল থেকে জানাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী কি বিষাক্ত ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। যেদিনে বিদায় করে দেওয়া হয়েছে সেদিনে আকাশ কেঁদেছে, জমিন কেঁপেছে। ঠিক বললাম না ঠিক? এর দ্বারা প্রতীয়মান হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫৬,০০০ বর্গ মাইলের ১৮ কোটি মানুষকে জানান দিয়েছে, ও বাংলাদেশের মুসলমানেরা শোনো, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাধারণ কোন মানুষ নয়। তিনি আল্লামা, তিনি কোরআনের পাখি, যার সিনায় ৩০ পারা কোরআন, এবং যিনি কোরআনকে ধারণ, লালন এবং পালন করেছেন। শুধু তাই নয়, ৫৩ বছর কোরআনের দাওয়াত দিয়েছে, আপোষ করে নাই বাতিলের কাছে, জীবন দিয়ে প্রমাণ করেছে ফ্যাসিস্টের থেকে আল্লাহর বিধান আল্লাহর কাছে বড়, আমার কাছে বড়। এই কারণে তিনি জীবন দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আল্লামা সাঈদী বিদায় নিলেন, কিন্তু তার আগে তিনি কিছু কথা বলে গিয়েছেন যে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তোমরা তৈরি করেছো, যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিয়ে আমাদের আলেমদেরকে ধরে ধরে বিচারের মুখোমুখি করেছ, আমি তোমাদের উদ্দেশ্যেই বলছি, শোনো, এই ট্রাইব্যুনাল জিন্দা রাখো। এমন একটা সময় আসবে সেই ট্রাইব্যুনাল দিয়ে আলেমদের বিচার করলা, এই ট্রাইব্যুনাল দিয়েই তোমার বিচার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে হাসিনার ফাঁসির রায় কার্যকর করাবেন। ঠিক না বলেন? আমার ভাইরা, শুধু কি তাই? শুধু তাই? বন্ধু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডিবি অফিসার যে বলতেছে, স্যার গুলিমারি ৪টে মরে একটা, এভাবে করে যখন তার সামনে উপস্থাপন করলো, একটা মারি একটাই মরে, কিন্তু বাকিগুলো তো সরে না, সেই লোকটার ফাঁসির রায় হয়ে গেল। আমরা অন্তর্বর্তীকালীন সরকার তথা ডক্টর প্রফেসর ইউনূসকে এই আজকের হাফেজা ছাত্রীদের বোরখা প্রদান উপলক্ষে বিসন্দই উত্তরপাড়া রহমানিয়া মহিলা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে জানাতে চাই, যেই মানুষগুলোর কারণে তাম পৃথিবী আজকে অশান্তির দাবানলে দাউ দাউ করে চলছে, যেই মানুষগুলোর ফাঁসি কার্যকর হলে পরে মানুষ আনন্দে উচ্ছ্বাসিত হবে, এই মানুষ দুটোর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত বাংলার জমিনে কোন নির্বাচন হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। কথা বলে ঠিক না ঠিক? নির্বাচন মাস্ট বি, হবেই, কিন্তু তার আগে ফাঁসি দিতে হবে। বাস, দাবি শেষ। আর একটা কথা আছে দাদা, আমার দিকে তাকা। এই যে এই মাঝে মাঝে কিছু চুলিয়ে বেড়ায়, দেখেন নাই? বাউল বাউল, হ্যাঁ, সারা পৃথিবী ঘুরতেছি দাদা, কিন্তু মাঝে মাঝে কিছু সেক্টর আছে, কিছু কোম্পানি আছে, যেমন বাটা কোম্পানি আছে, টাটা কোম্পানি আছে, এরকম বাউল কোম্পানি আছে। এরা কয় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। নাউজুবিল্লাহ। যেদিন ওর খাজা বাবা গান গাইছে সেদিন আকাশও কাঁপছে, জমিনও নাচছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এতে সুবহানাল্লাহ, এতে সুবহানাল্লাহ।
গান গাইছি সেদিন আকাশও কাঁপছে জমিনও নাচছে সুবহানাল্লাহ বলেন এই বাউল তিনি বলেছেন আল্লাহর কথার কোনো দাম নাই সুবহানাল্লাহ আল্লাহর কথা দাম নেই এক মুখে 10 কথা নাউজুবিল্লাহ বলবেন না আবার সে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এইভাবে বলছে আর কি মানে সে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা নাসকে ব্যঙ্গ করছে নাউজুবিল্লাহ বলবেন না এই নাস শব্দের অর্থ জানে না নাস শব্দের অর্থ কি ও জানে না ওই জানে যে নাস মানে হলো নাসা সেই লোকটা কোরআনুল কারীমের সূরা নাসকে ব্যঙ্গ করলো আল্লাহর জবান ঠিক নাই সে মিথ্যা কথা বানোয়ার ভিত্তিক কথা বলল সূরা ইখলাসের বরত্ব নিয়ে অনেক কটু কথা বলছে এভাবে করে বিভিন্ন রকমের খারাপ উক্তি সে এই ৫৬,০০০ বর্গ মাইলের সোনার ভূখণ্ডে তুলেছে আমি আপনাদেরকে জানাতে চাই বটমারি এলাকার লোক যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে যারা আল্লাহকে নিয়ে গালিগালাজ করতে পারে যারা সূরা নাসকে ব্যঙ্গ করতে পারে যারা সূরা ইখলাসকে ব্যঙ্গ করতে পারে এই লোকটা কি মুসলমান থাকতে পারে এই বাউল নামের শয়তান এই কারণে আমি বলছি এই বাউল আবুল সরকারকে জাতীয় সংসদ ভবনের সামনে ল্যাম্পপোস্টে বিধে ডক্টর প্রফেসর ইউনূসকে বলবো উন্মুক্ত ময়দানে বাংলার জমিনে তার ফাঁসি কার্যকর করতে হবে এই দাবি আজকের এই মাহফিল থেকে জানাচ্ছি কথা বলেন ঠিক কিনা বাস আরেকটু কাছে আসেন এই যে বাংলাদেশে দল তো দাদা সবাই করে আমি কিন্তু ওয়াজ শুরু করে করছি কি আমি না তৈরি করে নিচ্ছি আর কি এরপরে ওয়াজ হবে আচ্ছা যদি মনে করেন আরো 1 ঘন্টা সময় লাগে দেওয়া যাবে না আসি সুবহানাল্লাহ আমার ভাইরা আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলি এ বাবা জীবনে বহুত ওয়াজ শুনছেন আজ ওয়াজ শুনি যাইবেন এই নিয়তে বেলা আছে আমার বন্ধুগণ আমার ভাইরা কাছে আইছেন না না আপনার আরেকটু কাছে মানে এটা তো গেল এই কিছুদিন আগের কথা আরেকটু কাছে আচ্ছা দল তো সবাই করে কেউ ফুরফুরের দল কেউ আটরশির দল কেউ দেওয়ানবাগের দল কেউ জাতীয় পার্টি কেউ বিএনপি কেউ জাসদ কেউ বাসদ কেউ ফুরফুরে কেউ আটরশি কেউ চরমনাই কেউ জামাতি ইসলাম করুক কোনো আপত্তি নেই কিন্তু আপনি বলেন তো আপনি যদি মুসলমান হয়ে থাকেন পৃথিবীতে এমন কোন দল আছে যার নামের শুরুতে যার নামের উপরে যার নাম নিয়েই সূর্য উদয় হয় যার নাম নিয়ে সূর্য অস্তমিত হয় মনে করেন জামাতি ইসলামের নামে সূর্য অস্তমিত হয় মানে সূর্য ডোবে আবার জামাতি ইসলামের নামেই সূর্য ওঠে এরকম কোন লোক আছে সূর্য কারো নামে ওঠে এই যে বিএনপির রুমিন ফারহানা নামে একজন উকিল আছে না ব্যারিস্টার তিনি বলছে বিএনপির নামে সূর্য ওঠে বিএনপির নামে সূর্য ডোবে আচ্ছা এই কথাটা কি এটা কি মিথ্যা কথা কইলেন দাদা আচ্ছা এই কথাটাকে আপনি সমর্থন করবেন এই বসো ছেলে মানুষ তোমার বয়স কত আমার 53 বয়স চলছে এখন বসে দেবেন কাল আবার কাল এসা পর্যন্ত আরে বসে দেবেন যদি বলেন যে আরে থাকবেন আরে থাকবো আমি কি যুগ আসি গেল ভাই হারবাল খাওয়া যুগ আসি গেল আচ্ছা যা তোমরা চিন্তা করছো যে হুজুর রাজনীতির আলোচনা শুরু করছে পাশে না বলে হ্যাঁ শুনবেন আচ্ছা হোক
এখন এই যে ফির আবার দেখেন কি কেসালটা লাগাইছে। এই আমাদের রংপুরের না, আপনাদের রংপুরের এই যে বক্তা আবু তোহা আদনান, কিছুদিন ওর বউয়ের নাম কি যেন সাবিকুন নাহার, শরীরের কত কি এমন আজকে দেখতেছি নেটত নাই, আবার এক না এক শাড়ি দিতেছে। ভালো কথা, একটা স্বামী স্ত্রী শাড়ি দিতেই পারে। ফির আবার দেখেন যে আবার কি হয়েছে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। আমার ভাইরা ওদিকে না যাই, কাই কোন দল করেন করো, কে কোন পার্টি করেন করো, কে কোন বাবার হাত ধরে যান যাও, দেখার কোনো সুযোগ নাই। তবে আমি একটাই কথা বলবো, সেটা হলো কোরআনত যদি বাবার হাত ধরে যাওয়ার কথা থাকে যেমন না কি কর, যদি কোরআন কয় যে তুমি বাবার সাথে বেড়াও যাবো বেড়াবো, আর যদি কয় তুমি বাবা এড়িয়ে চলো চলতে হবে। যদি আল্লাহ কয় নামাজ পড়ার দরকার নেই, যদি কোরআনও থাকে না পড়বো, আর যদি কোরআন থাকে যে নামাজ পড়া লাগবে তাহলে পড়তেই হবে। আর যদি না পড়ে তাহলে আপনি ওই যে ইবলিসের ভাই খবিসের ভাই নীলবিস, হ্যাঁ এই মনে করেন যে ওই 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 কাতারে যাওয়া লাগবে। তার মানে ওই আপনি ওই এখন বোঝেন নাই, ওই যে এই যে গেল যে, হ্যাঁ এখন বোঝেন। এখন 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে না, নবীজি বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় ওই লোকটা মুসলমান থাকে না, মুশরিক হয়ে যায়। এখন নামাজ আজ থেকে পড়বো নাকি ছাড়বো? পড়বো, পড়ার নিয়ত থাকে। আরেকটা কথা বলি, আলোচনা শুরু করি, সেটা হলো এই পৃথিবীতে যতদিন বাঁচবো কোরআনের পক্ষেই থাকবো, কোরআন নিয়েই থাকবো। রাজি আছেন? পৃথিবীতে বাঁচলে কোরআন নিয়ে বাঁচবো। যদি এই জমিন থেকে বিদায় হতে হয় কোরআন এর পক্ষেই বিদায় নিব। কোন বাতিলের কাছে মাথা নত হবে না, কোন বাতিলের কাছে মাথা নত হবে না। মুসলমান জীবন দিয়ে দিবে, বাতিলকে পরোয়া করবে না। প্রয়োজনে খাব্বাবের হুমুন কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা শুকরিয়া আদায় করে নিলাম সেই মালিকের, যিনি আমাদেরকে সৃষ্টি করে এ পর্যন্ত রাখছেন। ঠিক না বে ঠিক? দরুদ প্রদান করি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া সরওয়ারে দু আলম বিশ্ব নবী সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কায়সার আকাই নামদার তাজদার মদিনা দুলালে আমিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এখন ভূমিকা যা হইছে হইছে, এখন আমরা আলোচনা শুরু করব, সরাসরি তাফসিরে ঢুকে যাব ইনশাআল্লাহ। আর 20 মিনিট সময় যাবে কি? মুসলমান ভাইরা রে আমার, পর্দার অন্তরালে যে সমস্ত মায়েরা বসে আছেন সকলের কাছে আমার আবেদন, আমি আপনাদেরকে প্রাণ খুলে একটা কথা জানাতে চাই। আমার নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বা যারা দিনের বেলা কোরআনে কারীমের আলোচনা শ্রবণ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সৃষ্টি জানবার জন্য, আল্লাহকে চেনার জন্য যারা তার ঘর থেকে বের হয়ে যায়, 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে এর চেয়েও বেশি সওয়াব আমার আল্লাহ বান্দা এবং বান্দীদের আমলনামায় লিপিবদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আর যারা রাতের বেলা কনকনে শীত
উপেক্ষা করে গভীর রাতে মহাগ্রন্থ কোরআনুল কারীমের আলোচনা শ্রবণ করার জন্য যারা কনকনে শীতকে উপেক্ষা করে বা প্রচন্ড গরমকে উপেক্ষা করে, যারা রাতের অন্ধকারে আল্লাহর কোরআন জানার জন্য, আল্লাহর সৃষ্টি জানবার জন্য, বুঝবার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর ভারত্ব এবং মহত্ব জানার জন্য যারা কোরআনুল কারীমের মাহফিলে তথা জান্নাতের বাগানে কোরআনে কারীমের আলোচনা শ্রবণ করার উদ্দেশ্যেই বের হয়ে বসে যায়, সাথে সাথে নবীজি বলছেন তিনটা পুরস্কার, নগদ পুরস্কার দেওয়া হয়। এক নাম্বার পুরস্কার হলো বান্দা যখন কোরআনের ভিতরে, কোরআনের মাহফিলের ভিতরে বসে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বান্দাকে মাফ করে দেয়। শুধু তাই নয়, আমার নবীজি বলেন বান্দা যখন বসে থাকে সাথে সাথে বসার সাথে সাথে লা ফাতাহনা আলাইহিম বারাকা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে বরকত নাজিল করতে থাকেন। এরপরে তিন নাম্বার পুরস্কার হলো বান্দার জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে এই জান্নাতের বাগানটা জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন এমন একটি কিতাব, as a complete code of life লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এটি এমন একটি কিতাব, এমন একটি গাইড, এই কিতাবের পক্ষে থাকলে, কিতাবের পক্ষে থাকলেই আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত বালা মুসিবত দূর করে দিবেন, জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিবেন। এই কোরআনের পক্ষেই থাকলে, এই কিতাবকে ভালোবেসে কিতাবকে যদি অধ্যয়ন কেউ করতে থাকে, যতগুলো সূরা, যতগুলো আয়াতে কারিমা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কঠিন কিয়ামতের ময়দানে এই কোরআন বান্দা এবং বান্দীদের পক্ষে অবস্থান করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি মনে করেন একটি মহিলা মাদ্রাসা, যেমন এখানে বিসন্দই উত্তরপাড়া রহমানিয়া মহিলা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে, বন্ধুগণ এখানে অসংখ্য মহিলা মা বোন আছেন, এখানে মাদ্রাসা দিয়েছেন আমার সম্মানিত মিজান ভাই, মাদ্রাসা দিয়েছেন। এই মাদ্রাসায় আজকে 3 জন হাফেজা বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই 3 জন হাফেজা, মুসলমান ভাইরা আমার, এই 3 জন হাফেজাকে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীম ভিতরে রাখার তৌফিক দিয়েছেন। এই 30 পারা কোরআন শুধু কোরআন না, এই মা বা এই ছোট্ট সোনামণিটা দুনিয়া এবং আখিরাতের জন্য তার আব্বা আম্মার জীবনকে ধন্য করে দিল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দা বিপদে পড়বে, মুসিবতে যখন পড়বে, এই কোরআন বান্দা অথবা বান্দিকে সহযোগিতা করবে। বান্দাকে বলা হবে ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাওয়াহুল বুখারী, বুখারীতে হাদিসটা আছে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দাকে বলা হবে, বান্দা পড়ো আর উপরে উঠতে থাকো। বান্দা পড়তে থাকবে আর উপরের দিকে উঠতে থাকবে, পড়তে থাকবে উপরের দিকে উঠতে থাকবে। আমার ভাইরা, পড়া যেখানে শেষ হয়ে যাবে, আল্লাহর নবী বিশ্বনবী বলেন কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই বান্দার ফ্ল্যাট নাম্বার সেখানেই বরাদ্দ হবে। বলেন না সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াত সংখ্যা কয়টা? বলেন আয়াত কয়টা? 6666, মতান্তরে 6236টি আয়াতে কারিমা আছে না নাই? এই 6666টি আয়াতে কারিমা যেখানে শেষ হবে, আল্লাহ পাক বলবেন স্টপ, থেমে যাও। কিয়ামতের ময়দানে ওই বান্দার ফ্ল্যাট নাম্বার হবে 6666 তলা। বলবে বান্দা দুনিয়াতে তুমি
তুমি শান্তিতে ঘুমাতে পারো নাই, ফ্ল্যাট করতে পারো নাই, বিল্ডিং করতে পারো নাই, তবে কোরআনটাকে তুমি লালন করেছো, কোরআনটাকে তুমি ধারণ করেছো, কোরআনটা মুখস্থ করতে গিয়া অসহ্য যন্ত্রণা সহ্য করেছো, শীত বুঝো নাই, গরম বুঝো নাই, কিচ্ছু বুঝো নাই, তবে কোরআনটাকে মহব্বত করেছো। বান্দা, আজকে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়ি নাম্বার 6666 তলা বানায় দিলাম। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে একতলা, দুইতলা, তিনতলা, পাঁচতলা বাসা করেছে, কত মারামারি, ডাং ডাঙ্গিয়া ওয়ে কাসার, ঠিক না? মাল্লি ধরি মারামারি করে, মাল্লি মাল্লি। আর হাসরের ময়দানে ওই বান্দার বাড়ি নাম্বার, ফ্ল্যাট নাম্বার হবে 6666 তলা, 6666 ফ্ল্যাট নাম্বার। সুবহানাল্লাহ বলেন। 6666 তলা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এই কোরআনটা এমন একটা সময় নাজিল করা হলো, মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, খুন, গুম, হত্যা, ইফটিজিং, জেনা, ধর্ষণ, ব্যভিচার যখন মা বোনদেরকে অর্থাৎ কন্যা সন্তান হলে পরে জীবিত পুঁতে ফেলা হতো, এমন একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উপর একখানা কোরআন নাজিল করেন, একখানা কিতাব নাজিল করেন, আর নবীজিকে জানা দেন, নবীজি তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, নবী এমন একটা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম, এই কিতাব মানলে মানুষ নষ্ট হবে না, জীবন ধ্বংস হবে না। এই কোরআন মানবে যারা দুনিয়াতে সম্মানিত হবে তারা, এই কোরআনের পক্ষে থাকবে যারা দুনিয়া আখিরাত ধন্য হবে তারা, এই কোরআনকে লালন করবে যারা, ধারণ করবে যারা, এই কোরআনের ছায়াতলে যারা থাকবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতের উত্তরাধিকারী হবে তারা। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কি সমস্যা? তো ওই যে হরি হরি ভালো বসো। মুসলমান যুবক ভাইরা, আমার বন্ধুরা, সুতরাং কোরআনের দরকার আছে না নাই? আমরা আজকে বেসন দই তথা ভোটমারি থেকে আমি জানাতে চাই, আমরা সবাইকে জানাতে চাই, আল্লাহ আগামীর সংসদটা যেন কোরআনের সংসদ হয়। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যদি দেশ চলে, ৫৬,০০০ বর্গ মাইলের এই সোনার ভূখণ্ডে যদি কোরআনের রাজ হয়, শাসন যদি সৎ লোকেরা করে, আইন যদি কোরআন দিয়ে হয়, কোরআনটা আল্লাহর যদি আইন হয়, চলে যদি এই সংবিধান নামক কোরআন দিয়া, আল্লাহর কসম একজন বেনামাজি বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। সংসদ ভবনে বিল উত্থাপন হবে। আজকে দেখেন বাংলাদেশের 18 কোটি মুসলমানদেরকে অ্যালার্ট করে দেওয়া হলো, আজান হয়ে গেলে একজন মানুষ ঘরে বসে থাকতে পারবে না। ইচ্ছা করে যদি কোনো মানুষ এক ওয়াক্ত নামাজ নষ্ট করে দেয়, 1 লক্ষ টাকা জরিমানা, 3 মাসের জেল। আপনি বলুন, ভোটমারিতে একজন বেনামাজি খুঁজে পাওয়া যাবে নাকি? এই জন্য কোরআনের আইন আমাদের খুবই দরকার। ঠিক কিনা বলেন? যদি কোরআন দিয়ে দেশ চলতো, একজন মানুষ আরেকজন মানুষকে ইচ্ছা করে একটা ঘুষিও দিতে পারত না, মারা তো দূরের কথা। কোরআন থেকে দূরে সরার কারণে, কোরআনের আইন বাংলার জমিনে না থাকার কারণে মানুষে মানুষে কাটাকাটি, খুন, গুম, হত্যা, ইফটিজিং, জেনা, ব্যভিচার। শুধু তাই নয়, এই যে অসংখ্য মানুষগুলোকে কারাগারে নিক্ষেপ করা, অসংখ্য মানুষকে ফাঁসির দড়িতে, ফাঁসির রশিতে ঝুলায়া এই জমিন থেকে বিদায় করে দেওয়া, যদি আল্লাহর কোরআন দিয়ে চলতো তাহলে হাসিনার বাবার ক্ষমতা হতো না আল্লামা সাইদির মতো মানুষকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। ঠিক বললাম না? ঠিক বললাম? আমার ভাইরা, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্ব
ভরসায় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করলেন। ও বন্ধু, এই কোরআনুল কারীমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে এমন একটি মেসেজ দিয়েছেন। নবীজি কুল্লা ইন জামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন। একটু মন দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির উপরে যখন কোরআন নাজিল হলো আর নবীজি যখন আমাদের মতো দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জেহেল, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, বিভিন্ন বড় বড় সামসা নাস্তিক এবং বেয়াদবেরা, কাফের বেঈমানেরা, এরা বলতে লাগলো মুহাম্মাদের কোন দাওয়াত তোমরা অ্যাকসেপ্ট করো না। বলেন না নাউযুবিল্লাহ। মুহাম্মদ যা বলে সমস্ত বানানো, মুহাম্মাদের কোনো কথা তোমরা শোনো না। বন্ধুগণ আমার, নবীজি বিব্রত বোধ করলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আমিন নবীজির উপরে সান্ত্বনামূলক বাণী তার উপরে নাজিল করলেন। বললেন, নবীজি কুল্লা ইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন, মানুষ আর জিন, तमाम পৃথিবীর মানুষ আর জিন জাতি যদি এক প্ল্যাটফর্মে আসে আর তারা যদি আমার কোরআনের মতো যদি কোরআন লেখা শুরু করে দেয়, তারা তো লিখতে পারবে না, তারা তো মিথ্যাও বলতে পারবে না, তারা লিখতেও পারবে না, বরং কি হবে, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি এমন একটা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম, এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, এই কোরআনের বিপক্ষে যারা অবস্থান করবে, আপনি চ্যালেঞ্জ করে দেন, যদি কোরআন আল্লাহর না হয়, যদি মানুষের হয়, তাহলে তুমি একখানা বানায় দেখাও, যদি মিথ্যা হয় সেটাও বানায় দেখাও, আর সত্য যদি হয় সেটা যদি সত্য মেনে নাও বা যদি সত্য হয় তাহলে ইসলামের পক্ষে আসো, আর যদি মিথ্যা বা বানোয়াট ভিত্তিহীন মনে করো তাহলে কোরআনের মতো কোরআন না, একটা ছোট্ট সূরা বানায় দেখাও। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তোমার হায়াত শেষ হয়ে যাবে। লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জীবন ধ্বংস হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তোমার 12টা বেজে যাবে, মৃত্যু এসে যাবে, তোমার বাবার ক্ষমতা নাই একটা ছোট্ট সূরা বানাতে পারো। কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে আমার ভাইরা, এই কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, কোরআনের পক্ষে থাকবো, কোরআন নিয়ে চলবো এবং 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। মা বোনেরা ঘরের ভিতরে নামাজ পড়বে আর ভাইয়েরা জামাতে গিয়ে নামাজ আদায় করবে। কারণ নামাজের ব্যাপারে অসংখ্য দলিল আছে, অসংখ্য ইতিহাস আছে। আমার বন্ধুগণ, যদি আমাকে মাত্র 5টা মিনিট সময় দেন তাহলে নামাজের একটা ডকুমেন্টস আমি বলবো। আমার পূর্বের বক্তা মাওলানা রেদওয়ানুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, তিনি বয়ান করেছেন قد أفلح من زكاها আবার قد أفلح المؤمنون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গোলাম খুশু খুজুর ব্যাপারে এবং জান্নাতে যাবেন এই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। আমার পূর্বের বক্তা, তার পূর্বের বক্তা মুফতি সাহেব, তিনি বলেছেন, তিনি সূরাতুল আল ফুরকানের 63 নম্বর আয়াতকে সামনে নিয়ে বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। আকাশ এবং জমিনের উপরে ওই মানুষটা হলো দয়াপ্রাপ্ত বান্দা, আল্লাহর জান্নাত প্রাপ্ত বান্দা, যারা জমিনে চলবে অত্যন্ত বিনয়ের সাথে। বলেন সুবহানাল্লাহ। বিনয়ের সাথে যারা চলবে এই মানুষগুলো হবে জান্নাতের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলেন। এই দুই বক্তা, কিন্তু নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে। নামাজ না পড়লে তুমি মুসলমানের কাতারে থাকতে পারবে না। নবীজি আজ থেকে 1400 বছর আগে বলে দিয়েছেন, নামাজ পড়তেই হবে।
তুমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করো নামাজ পড়তেই হবে। আর নবীজি বলছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, কাফের আর মুশরিকদের মধ্যে পার্থক্যই হলো সালাত। ওরা নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি, ঠিক কিনা হুজুর? আমার ভাইরা ও বন্ধুগণ, নামাজ পড়তেই হবে। আবার এমনও মানুষ আছে, আপনাদের কথা বলছি না, আমাদের ঢাকা বা বিভিন্ন নবীনগর আশুলিয়া বাইপাইলের কথা বলছি, বা বিভিন্ন শহরে আছে, দেখবেন বন্ধুগণ অনেক মানুষ আছে নামাজ পড়ার পরেও সুদের উপরে টাকা লাগায়, আছে না? এই মহিলা মা বোনেরা, আপনাদের জন্য চমক আসতেছে, চমক। অসংখ্য যুবক আছে বলেন হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান আপনার থেকে অনেক কঠিন আছে, আমার অনেক মজবুত আছে। আল্লাহর নবী বলছেন যার নামাজ নাই তার কিছুই নাই, যার কিছুই নাই তার ঈমানও নাই। যার নামাজ নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার কিছুই নাই, ভণ্ডামি ছাড়া কিছু না। আবার যারা নামাজ পড়ার পর শয়তানি করে, মানুষের লাউ রাতের বেলা চুরি করে রান্না করে খায়, অসংখ্য প্রোডাক্ট রাতের অন্ধকারে বের করে নিয়ে আসে খায়। জিন্দিগিতে এই বয়ান আপনারা শোনেন নাই, ইটস মাই চ্যালেঞ্জ। আমার ভাইয়া স্টাডি করতে হয়, স্টাডির উপরেই বয়ান করতে হয়। বন্ধু পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের 2 রাকাত ফরজ নামাজ আমাকে হাদিয়া দিয়েছেন। প্রশ্ন করতে পারেন হুজুর কেমন করে, হোয়াট ইজ দা কজ? আমার ভাইয়া পয়গম্বর হযরত আদম এবং হযরত হাওয়া দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রাখলেন, জান্নাতের ভিতরে রাখলেন। আল্লাহ বলল আদম ও হাওয়া শোনো শোনো, জান্নাতের ভিতরে থাকবে, জান্নাতের মধ্যে সব রকম মার্কেট বাজার শপিং যা করা লাগে করবে, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাওয়া যাবে না, ওর কোনো প্রোডাক্ট তোমার খাওয়া যাবে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শপিং করতেছেন, বাজার করতেছেন, চলাচল করতেছেন অলোকে। মাঝে মধ্যে শয়তান আসে ডিস্টার্ব করে। এক পর্যায়ে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ম্যানেজ করে ফেলছে। হাওয়া গিয়ে গন্ধম গাছের ফল খেয়ে ফেলছে, আদমকে খাওয়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল আদম ও হাওয়া তোমরা বড় ভুল করে ফেলেছো, জান্নাতে থাকার অধিকার নাই। কুল্লাহাবিতু মিনহা জামিআ, আর জান্নাতে থাকার অধিকার নাই, জান্নাত থেকে বের হয়ে যাও, জমিনে নেমে যাও। একজনকে দেওয়া হলো জিদ্দায়, একজনকে দেওয়া হলো শ্রীলঙ্কায়। এই দুইটা মানুষ 1 বছর নয় 2 বছর নয়, একটা ভুলের জন্য 350 বছর কেঁদেছে। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? কয় বছর? একটি ভুলের জন্য 350 বছর। তাফসীরে তাফহিমুল কোরআনের মধ্যে আসছে 360 বছর কেঁদেছেন একটি ভুলের জন্য বন্ধু। আবার তাফসীরে আজাইবুল মাখলুকাতের কিতাবের মধ্যে আসছে 350 বছর কেঁদেছেন একটা ভুলের জন্য। এ বন্ধু আমার, যুবক ভাইয়েরা, আমার প্রাণের কলিজার টুকরা বাবারা, ভোটমারির আমার সম্মানিত ভাইয়েরা, কোট বিসন্দই উত্তরপাড়া এলাকার সম্মানিত নিবাসী, আমি আপনাদেরকে বলতে চাই আমাদের জীবনে আমরা কত ভুল করি না একটু জানতে চাই। আরে হাজার হাজার ভুল করি। ভুল যদি নাও করি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না তারা তারপরেও কমপক্ষে 17টা ভুল করি। হাজার হাজার ভুলের হিসাব করতেন। এ মহিলা মা বোন কান খাড়া করে দিয়ে শোনেন, আমরা যদি ভুল নাও করি, যারা ফজর টু ইশা নামাজ পড়ি না তারা কমপক্ষে 17টা ভুল করি। কয়টা?
এক এক রাকাত ফরজ নামাজ এক একটা করে হুকুম। যারা ফজরের নামাজ ছেড়ে দিলাম তারা আল্লাহর দুইটা হুকুমকে অমান্য করলাম। যারা জোহরের নামাজ ছেড়ে দিলাম তারা জোহরের চারটা হুকুম অমান্য করলাম। যারা আসর ছেড়ে দিলাম আল্লাহর চারটা হুকুম লঙ্ঘন করলাম। যারা মাগরিব ছেড়ে দিলাম তারা আল্লাহর তিনটা হুকুম লঙ্ঘন করলাম। যারা ইশা ছেড়ে দিলাম তারা কমপক্ষে চারটা হুকুম অমান্য করলাম। ফজর টু ইশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে নামাজ আছে 17 রাকাত ফরজ। 17 রাকাত ফরজ নামাজ এক একটা করে হুকুম। যারা 17 রাকাত ফরজ নামাজ পড়লেন না, অর্থাৎ ফজর টু ইশা পড়লেন না, তারা ভুল করলেন 17টা। আমার ভাইরা, এই জন্য বেনামাজিকে দেখে ইবলিস কাছাকাছি যায় না। ইবলিসের বক্তব্য হলো, আমি জীবনে ভুল করলাম একটা, হয়ে গেলাম শয়তান। তোরা ভুল করিস প্রতিদিন কমপক্ষে 17টা, তোরা তো আমার থেকে বড় শয়তান। এই জন্য কাছাকাছি যায় না, দূরের থেকে সেলুট মার, কয় কি বাবা তুই আমার বাবা না, তুই আমার বাবার বাবা। আমি ভুল করছি একটা, হয়ে গেলাম শয়তান। তোরা তো ভুল করিস দিনে 17টা, তোরা তো মোর থেকে বড় শয়তান। কখন যে তোর উপর গজব নাজিল হয়। এই জন্য বেনামাজি দেখলে ইবলিস কাছাকাছি যায় না। আবার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এ যুবক গভীর ভাবে কানটা লাগায়া দাও। বাহিরে যদি কোনো যুবক বসে থাকো, বাবা জান্নাতের বাগানের ভিতরে একটু সময় দাও। আমার বন্ধুগণ, এখানে পাশাপাশি কিছু দোকান দেয়া উচিত ছিল, কারণ এখন কিছু মানুষ আছে হুজুকে মাতাল, ঠিক কিনা? এরা চাও খাইতো, সিগারেট খাইতো, আবার জান্নাতের বাগানের ভিতরে বসতো। মানে জান্নাত হইতো, আবার জাহান্নামেরও কাজ হইতো। মাঝখানে বিড়ি খাওয়া হইতো, জান্নাতের বেগুনে ভাও ঢুকা হইতো, ঠিক কিনা বলেন? মানে কিছু মানুষ আছে টয়লেটও যায়, পায়খানাও করে, বিড়িও খায়, আছে না নাই? মানে এত বেশি বিড়িটা বাইরে খাওয়ার টাইম নাই, এই জন্য মানে মাইনাস করতেছে আর এদিকে ঢুকাচ্ছে।